2026 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে মেদিনীপুর এলাকা পূর্ব পশ্চিম মেদিনীপুরের মিলে মোট 31টি আসন ওপিনিয়ন পোল বা জনমত সমীক্ষার উপর ভিত্তি করে একটি সম্ভাব্য সমীক্ষা আপনাদের সামনে তুলে ধরব। নমস্কার, 2026-এর মহাযুদ্ধের দামামা বেজে গেছে। আজ আমরা কথা বলবো মেদিনীপুর নিয়ে, যা বাংলার রাজনীতি অন্যতম স্নায়ুকেন্দ্র। পূর্ব পশ্চিম মেদিনীপুরে মিলিয়ে মোট 31টি বিধানসভা আসন রয়েছে। কি বলছে সর্বশেষ জনমত সমীক্ষা আমরা যেটা করেছি, সেই সমীক্ষা রিপোর্ট কি উঠে আসছে আমাদের সামনে তুলে ধরবো। কার পালে হাওয়া বেশি, দিদির নাকি মেদিনীপুরের ভূমিপুত্র শুভেন্দু? চলুন দেখিয়ে নিই। প্রথমে আসি পূর্ব মেদিনীপুরের। এখানে লড়াইটা মূলত সম্মানের লড়াই। নন্দীগ্রাম থেকে কলাঘাট, প্রতিটি আসনেই তৃণমূল ও বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডির লড়াইয়ের ইঙ্গিত। সমীক্ষা বলছে অধিকারীদের গড়ে বিজেপি তাদের আধিপত্য বজায় রাখতে মরিয়া। অন্যদিকে তৃণমূল চাইছে হারানো জমি পুনরুদ্ধার করতে। পশ্চিম মেদিনীপুরের ছবিটা একটু অন্যরকম। খড়গপুর সদর থেকে কেশপুর, এখানে তৃণমূলের সংগঠন যথেষ্ট মজবুত হলেও বিজেপির ভোট ব্যাংক কমার কোনো লক্ষণ নেই। উন্নয়ন নাকি স্থানীয় ইস্যু, কোনটা বেশি গুরুত্ব পাচ্ছে সাধারণ মানুষের কাছে? সমীক্ষায় উঠে আসছে চাঞ্চল্যকর সব তথ্য। ভোটারদের মনের প্রভাব ফেলছে লক্ষ্মীর ভাণ্ডারের মতো জনকল্যাণমূলক প্রকল্প। আবার অন্যদিকে কর্মসংস্থান এবং দুর্নীতির অভিযোগও একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। আমাদের সমীক্ষা অনুযায়ী 31টি আসনের মধ্যে লড়াই অত্যন্ত সমানে সমানে হতে চলেছে। শেষ হাসি কে হাসবে, আপনাদের সামনে তুলে ধরব সম্ভাব্য ওপিনিয়ন পোল কি হতে যাচ্ছে। পূর্ব মেদিনীপুরে মোট 16টি বিধানসভা আসন। এই জেলায় 2021-এ কী হয়েছিল আপনাদের সামনে তুলে ধরব। যেখানে এই জেলায় 16টি আসনের মধ্যে তৃণমূল, 9টিতে তৃণমূল কংগ্রেস টিএমসি এবং 7টিতে বিজেপি জয়ী হয়েছিল। আচ্ছা, বিধানসভা কেন্দ্রগুলো এক এক করে বলবো। 2021-এ কী হয়েছিল, 2026-এ কী সম্ভাব্য হতে চলেছে আপনাদের সামনে রাখবো। প্রথম যে হেভিওয়েট কেন্দ্র নন্দীগ্রাম, এই আসনে কি হতে চলেছে। 2021-এ কী হয়েছিল আগে বলে দিই। যেখানে শুভেন্দু অধিকারী জিতেছিল, মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছিল। বিজেপি এখানে জয়ী হয়েছিল 2021। 2026-এ শুভেন্দু অধিকারী ভার্সেস পবিত্র করের লড়াই হতে যাচ্ছে তৃণমূলের। ঠিক আছে, এখানে কি হতে যাচ্ছে সম্ভাব্য যে সমীক্ষা, যেখানে নন্দীগ্রাম আসনটি খুব সামান্য ভোটে বিজেপি ধরে রাখতে চলেছে। 500-600 ভোটে এগিয়ে থাকবে বিজেপি, শুভেন্দু অধিকারী। এবারেও নন্দীগ্রাম আসনটা তারাই সম্ভাব্য জয়ী হতে পারে। 2 নম্বর তমলুক, সৌমেন কুমার মহাপাত্র তৃণমূলে জিতেছিল 2021-এ। এইবারে কিন্তু পরিবর্তন হচ্ছে, যেখানে বিজেপি এই আসনটি ছিনে নিতে পারে। পাঁশকুড়া পূর্ব, বিপ্লব রায়চৌধুরী দাঁড়িয়েছিল 2021-এ। এখানে তৃণমূল জিতেছিল। 2026-এও এই আসনটি ধরে রাখতে চলেছে তৃণমূল। পাঁশকুড়া পশ্চিম, ফিরোজা বিবি দাঁড়িয়েছিল 2021-এ। তৃণমূল জিতেছিল। 2026-এও তৃণমূল জিততে চলেছে। নন্দকুমার, এখানেও 2021-এ তৃণমূল জিতেছিল, 2026-এও তৃণমূল জিততে চলেছে। মহিষাদল, এখানে 2021-এ তৃণমূল জিতেছিল, 2026-এও তৃণমূল জিততে চলেছে। চণ্ডীপুর, সোম চক্রবর্তী দাঁড়িয়েছিল, তৃণমূল জিতেছিল, এখানেও তৃণমূল জিততে চলেছে 2026-এ। পটাশপুর, তৃণমূল জিতেছিল 2021-এ, 2026-এও তৃণমূল জিততে চলেছে। রামনগর, তৃণমূলের দুর্গ, তৃণমূল এবারেও জিততে চলেছে, 2021-এও জিতেছিল। এই এগরা আসনটা এইবারে হাড্ডাহাড্ডির লড়াই হতে যাচ্ছে। ঠিক আছে, সম্ভাব্য এগিয়ে 2026-এ বিজেপি। ময়না, এইবারে কিন্তু ময়না আসনটা বিজেপি জিতেছিল, ময়না আসনটা তৃণমূলের দিকে চলে যাচ্ছে 2026-এ। হলদিয়া আসনটি বিজেপি ধরে রাখছে, 2021-এ বিজেপি জিতেছিল, 2026-এও বিজেপি জিততে চলেছে। খেজুরি, এখানে 2021-এ বিজেপি জিতেছিল, 2026-এও বিজেপি জিততে চলেছে। কাঁথি উত্তর, 2021-এ বিজেপি জিতেছিল, 2026-এও বিজেপি জিততে চলেছে। কাঁথি দক্ষিণ, 2021-এ জিতেছিল বিজেপি, 2026-এও বিজেপি জিততে চলেছে। ভগবানপুর, 2021-এও জিতেছিল বিজেপি, 2026-এও বিজেপি জিততে চলেছে। পূর্ব মেদিনীপুরের 16টি বিধানসভা আসন আপনাদের সামনে দেখালাম, যেখানে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। অর্থাৎ 8টি আসনে এগিয়ে আছে তৃণমূল,
8টি আসনে এগিয়ে আছে বিজেপি। এর পরের জেলা আপনাদের সামনে তুলে ধরবো, যেটা খুব ইন্টারেস্টিং জেলা, সেটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুরে মোট 15টি আসন আছে, 15টি আসন আছে, যেখানে এই জেলায় মোট 15টিতে মাত্র তৃণমূল 13টিতে এবং বিজেপি মাত্র 2টিতে জয়লাভ করে। মেদিনীপুর আসনটি তৃণমূল 2021-এ জিতেছিল, এইবারেও তারা ধরে রাখছে এই আসনটি। খড়গপুর সদর থেকে বিজেপি জিতেছিল, এইবারে এই খড়গপুর সদরটাও বিজেপি জিততে চলেছে। ঘাটাল বিজেপি জিতেছিল, এই আসনটি এবারে তৃণমূলের দখলে যেতে চলেছে। দাঁতন এই আসনটা তৃণমূল জিতেছিল, এইবারে বিজেপি জিততে চলেছে। কেশিয়ারি তৃণমূল জিতেছিল, 2026-এ তৃণমূল জিততে চলেছে। ডেবরা তৃণমূল জিততে চলেছে, 2021-এও জিতেছিল, 2026-এও তৃণমূলের এগিয়ে আছে। দাসপুর, এই দাসপুরিতে তৃণমূল জিতেছিল, এবারেও তৃণমূল জিতে চলেছে। চন্দ্রকোনা তৃণমূল জিতেছিল, এবারও তৃণমূল জিততে চলেছে। গড়বেতা তৃণমূল জিতেছিল, এবারে তৃণমূল জিততে চলেছে। শালবনীতে তৃণমূল জিতেছিল, 2026-এ তৃণমূল জিততে চলেছে। আচ্ছা, কেশপুরে তৃণমূল জিতেছিল, এবারও তৃণমূল জিততে চলেছে। নারায়ণগড়ে তৃণমূল জিতেছিল, তৃণমূল এবারেও জিততে চলেছে। সবং মানস রঞ্জন ভূঁইয়া আগেরবারে দাঁড়িয়েছিল, 2026-এ তৃণমূল জিততে চলেছে। পিংলা অজিত মাইতি তৃণমূল জিততে চলেছে। খড়গপুর তৃণমূল জিতেছিল, 2026-এ তৃণমূলই জিততে চলেছে। আচ্ছা, সম্ভাব্য সমীক্ষা আপনাদের সামনে তুলে ধরবো, যেটা পূর্ব মেদিনীপুরে 16টি বিধানসভা আসন আছে এবং পশ্চিম মেদিনীপুরে 15টি বিধানসভা আসন আছে। সব মিলিয়ে 31টি বিধানসভা আসনের সম্ভাব্য সমীক্ষা ওপিনিয়ন পোল আপনাদের সামনে রাখবো, যেখানে বিজেপি 10টি, তৃণমূল এগিয়ে 21টি। কংগ্রেস কোনো এখানে খাতা খুলতে পারছে না, আদার্স পার্টি এখানে কোনো খাতা খুলতে পারছে না। পূর্ব মেদিনীপুর জেলায় সমানে সমানে টক্কর হতে যাচ্ছে, বিজেপি 8, তৃণমূল 8, 16টির মধ্যে। আর পশ্চিম মেদিনীপুর জেলায় 15টি বিধানসভা আসন আছে, বিজেপি 2, তৃণমূল কংগ্রেস 13, সব মিলিয়ে 21টি তৃণমূল কংগ্রেস, বিজেপি 10টি আসনে সম্ভাব্য এগিয়ে থাকতে পারে বা জিততে পারে। এটি ছিল সম্ভাব্য সমীক্ষা কখনো মিলতেও পারে আবার নাও মিলতে পারে। আসল ভোট দেবে মানুষ, 4 তারিখেই বোঝা যাবে পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর জেলা কার দখলে যেতে যাচ্ছে। আপনারা অবশ্যই কমেন্ট সেকশানে ব্যক্ত করবেন যে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে কে কটা আসন জিততে পারে, নন্দীগ্রামে কে জিততে পারে, অবশ্যই কমেন্ট করে ব্যক্ত করবেন। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।